বন্ধুরা, খুবই একটা মজার একটা ইন্টারেস্টিং একটা বিষয় আসলে খেয়াল করলাম। সেনাবাহিনীর একটা বিবৃতি দিল। বিবৃতিটা গতদিনের আসলে তারা একটা বিবৃতি দিয়েছে যে তাদের নাম ভেঙে কেউ যেন কোনো কিছু না করে। তাদের কাছে কিছু কমপ্লেন এসেছে যেখানে তাদের নাম ভেঙে কিছু ব্যক্তি এবং কিছু সংগঠন তারা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা ইউজ করে নাম ভেঙে তারা আসলে দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছে। কি ভয়াবহ একটা অবস্থা, চিন্তা করেন যে এখন সংগঠন বা দল বা ব্যক্তিদের অবস্থান এমন জায়গায় চলে গেছে, তারা এখন সেনাবাহিনীর নাম ভেঙে দেখা গেছে যে তারা বিভিন্ন কিছুতে লাগামহীনভাবে অবস্থান নিতে চাচ্ছে। মানে চিন্তা করতে পারেন যে বাংলাদেশের যে আইনের অবস্থাটা কতটা অধপতিত হয়েছে, যে একটা সংগঠন বা ব্যক্তিরা এখন সেনাবাহিনীর নাম ভেঙে তারা অপকর্ম করছে। এবং সেটার বিবৃতি কে দিল? সেটার বিবৃতি দিল সেনাবাহিনী। চিন্তা করেন, 2 দিন আগে এই সেনাবাহিনী বিবৃতিতে বলল বাংলাদেশের থানাগুলোতে নাকি, যেটা আমি আগেও বলেছি যে তাদের রেকর্ড অনুযায়ী তারা বলছে বাংলাদেশের আইনের যে অবস্থা, আইন শৃঙ্খলা নাকি অবনতি ঘটেনি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী নিজে বিবৃতি দিচ্ছে তাদের নাম ভেঙে নাকি এখন বিজনেস করার চেষ্টা করা হচ্ছে। চিন্তা করেন যে বাংলাদেশের অবস্থানটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এক কথায় বলতে গেলে যে সেনাবাহিনীর যে বিবৃতিটি, এটা এক ধরনের আমি বলবো যে একটা লজ্জার সেনাবাহিনীর জন্য। কারণ এই বিবৃতি দেওয়ার আগে তাদের উচিত ছিল যে 2-3 জনকে আসলে জেলে ঢুকানো, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো। তারা এই ধরনের বিবৃতি দিয়ে আসলে আমি মনে করি যে তাদের প্রকৃত অবস্থানটা যে শক্তিশালী একটা অবস্থান সেনাবাহিনী, সেটা প্রকাশ করছে না। তাদের অবস্থানটাও একটা ভঙ্গুর একটা পরিস্থিতি আসলে, যে বাংলাদেশে তাদের অবস্থান করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে ঠিকই, কিন্তু তাদের দ্বারা যে কোনো কিছুই যে আসলে ঠিকভাবে হচ্ছে না, সেটার আবারও একটা এক্সাম্পল স্থাপন করলেন তারা যদি প্রকৃতপক্ষে যদি এই জিনিসটা ফিগার আউট করে থাকেন, তাহলে তারা কেন ব্যক্তিবর্গকে বা যারা যে দল বা সংগঠন তাদের নাম ভেঙে আসলে এখানে মানে প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাদেরকে কেন আইনের আওতায় এখনো আনলেন না? ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তাদেরকে দেয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি তারা পাওয়ারটা নিলেন, কিন্তু সেটার যে প্রকৃত রূপ আমরা যে দেখতে পাবো, যে অনিয়মের হলে তারা বাংলাদেশের রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে, সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা আমাদের দুঃখের সাথে বলতে হয়, এখন পর্যন্ত কোনো এক্সাম্পল তারা সেট করতে পারেনি। আমি বলবো সেনাবাহিনীর বর্তমানে যে অবস্থান, বাংলাদেশের হিস্ট্রিতে খুব কম সময়েই এতটা নড়বড়ে, এতটা এলোমেলো অবস্থান আমরা সেনাবাহিনীকে দেখতে পেয়েছি। যেমনটা আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও বলবো, তার নীরবতা, তার যে এই যে গণহত্যার হয়ে যাচ্ছে সে ব্যাপারে কোনো বিবৃতি না দেওয়া, এবং তাদের যে অবস্থানটা সত্যিকার অর্থে একটা বিশাল একটা প্রশ্নবিদ্ধর জায়গা সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আমার সাথে আপনারা কতটুকু একমত, আপনারা উত্তর দিয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।